আজকে বানাবো চিলি পটেটো, রেস্টুরেন্টের স্বাদে একদম ঘরোয়া পদ্ধতিতে, সামান্য কিছু উপকরণ যেগুলো ঘরে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি এখানে নিয়েছি 3টে একটু লম্বা ধরনের আলু, 2টো টমেটো, ক্যাপসিকাম 2 রকমের। তো আলুগুলোকে আমি ছুলে নেব আর একটু কেটে নেব সব সবজি। একটু লম্বা লম্বা করেই কাটবো, ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে হয় সেভাবেই কেটে নেব, লম্বা লম্বা মোটা মোটা করে। এভাবে আমি সমস্ত আলুটা কেটে নিয়েছি। তো এটা ভালো করে ধুয়ে আমি একটু সেদ্ধ করে নেব, একদম সামান্য সেদ্ধটা করব। সেদ্ধ হয়ে গেলেই সেটা ডাইরেক্ট ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নিয়ে টিস্যু পেপারে তুলে নেব। সেদ্ধ থেকে তুলেই কিন্তু ঠান্ডা জলেই দিতে হবে, তারপরে জলটা ঝরিয়ে টিস্যু পেপারে দিয়ে ফ্যানের তলায় রেখে দিতে হবে। আর এদিকে প্যানে তেল দিয়ে আমি সামান্য এর উপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার মাখিয়ে আমি প্রত্যেকটা আলু ভেজে নেব এইভাবে। কর্নফ্লাওয়ার জলে গুলে না, শুকনোভাবে মাখালে বেশি ভালো হবে। প্রথমে আমি হালকা ভাজা করে তুলে নেব, তারপরে এটাকে ঠান্ডা হতে দেব আমি। ঠান্ডা হলে এটা আবার ডিপ ফ্রাই করে নেব। আমার ঠান্ডা হয়ে গেছে, আমি আরেকবার এটাকে ডিপ ফ্রাই, এবার গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে এটাকে ভাজবো, যেহেতু আমার আলু সেদ্ধ। এবার কালারটা পুরো গোল্ডেন ব্রাউন হলেই নামাবো আমি। হয়ে গেছে আমার গোল্ডেন ব্রাউন, আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন কুচি 1 চামচ পরিমাণ, দিয়ে হালকা একটু নেড়ে নেব। তারপরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে, যেমন চিলি চিকেনে হয় মোটা মোটা, ওইভাবেই আমি কেটে নিয়েছি। তো পেঁয়াজটা একটু নরম হলেই আমি ওর মধ্যে টমেটো, ক্যাপসিকাম 2 রকম কালারের আছে এটা দিয়ে দিয়েছি। আমি গোটা দিনই হাফ হাফ দিয়ে দিয়েছি। নুন স্বাদ অনুযায়ী, 1 চামচ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো সবজিটা নরম হতেই আমি দিয়ে দেবো 1 চামচ মতন সোয়া সস, 1 চামচ মতন চিলি সস, আর বড় চামচের 1 চামচ মতন টমেটো সস দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে এই ভাজার আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ওপর দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, না এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম জিনিসটা টাইট হওয়ার জন্য। সসগুলো যেহেতু রয়েছে নরম নরম ছিল বলে একটু টাইট করার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, বাড়িতে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই একবার জানাবেন কমেন্টে।